নমস্কার, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। ফিরে এলাম আর একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা সবাই জানো WBCS স্পেশাল আমাদের এই চ্যানেলটি, এবং অনেক দিন বাদে কিন্তু তোমাদের যে অ্যাওয়েটেড ভিডিওটা আছে সেটা কিন্তু নিয়ে আমি চলে এসেছি। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়েছো যে তোমরা কী ধরনের ভিডিও চাইছো, সেটা নিয়ে কিন্তু হাজির হয়েছি। তোমরা আমাদের আগের যে বুক রিভিউ ক্লাসটা সেটা তোমরা খুবই ভালোবেসেছো, যেখানে আমরা আলোচনা করেছিলাম WBCS স্ক্যানার নিয়ে, এবং সেটার একটা কাইন্ড অফ একটা রিভিউ দিয়েছিলাম যে ওর মধ্যে কী কী পড়া উচিত, কী কী ভুল রয়েছে, সেটা নিয়ে আমাকে তোমরা অনেকে কমেন্টে জানিয়েছো এবং ভালোবেসেছো। যেহেতু একেবারে সামনেই WBCS এর পরীক্ষা, এবং তোমরা জানো ফর্ম ফিল আপ অনেক দিন আগেই হয়ে গেছে, এবং মার্চে পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত সেটা হয়নি, কিন্তু খুব শিগগিরই সেটা হবে তার কিন্তু আমরা আভাস পাচ্ছি। তাই জন্য আমাদের এখন কি দরকার, এখন আশা করি তোমরা প্রিলিমসের জন্যই তৈরি হচ্ছ, এবং অবশ্যই তার জন্য যেই প্রস্তুতির দরকার সেগুলো তোমরা নিচ্ছ। এই প্রস্তুতির মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে মক টেস্ট দেওয়া, তাই তো? তো মক টেস্ট দেওয়াটা অনেকে বিভিন্ন জায়গায় অফলাইন মক টেস্ট নিচ্ছ, বা অনেকে অনলাইন মক টেস্ট নিচ্ছ। তো যারা অনলাইন অফলাইন এগুলো মক টেস্ট নিতে পারছো না, তাদের জন্য একটা ওয়ান স্টপ সলিউশন হচ্ছে গিয়ে প্র্যাকটিস সেট, তাই তো? কিন্তু ভালো একটা প্র্যাকটিস সেটের বই এবং রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো মার্কেটে অনেক তোমাদের প্র্যাকটিস সেটের বই তোমরা পেয়ে যাবে, কিন্তু অথেন্টিক, অর্থাৎ অথেন্টিক বলতে আমি কী বোঝাচ্ছি, মানে যেই প্র্যাকটিস সেটের আনসার দেওয়া থাকবে উইথ এক্সপ্লেনেশনস, সেটাই তো ভালো। অর্থাৎ তুমি একটা প্র্যাকটিস সেট নিলে, একটা প্র্যাকটিস সেট সলভ করলে, পিছনে গিয়ে শুধুমাত্র ABCD আনসার দেওয়া রয়েছে, কিছুই বুঝতে পারবে না যে তোমার ভুলটা কোথায় হলো, হ্যাঁ, কি আরও জানার উচিত দরকার তোমাদের। তো ওই বিষয় নিয়ে যেটা তোমার সম্পর্কে তুমি জানো না, এমন তো অনেক প্রশ্ন আছে, যেমন আমরা অনেকের প্রশ্ন উত্তর আমি জানি না। তো শুধু উত্তরটা জানলে তো হবে না, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, সেটা সম্পর্কে আমাদের একটু সম্যক ধারণার প্রয়োজনীয়তা থাকে, বেশি না, একটু ছোট্টর ওপরে। কারণ আমরা তো মোটামুটি সিলেবাস আমাদের কমপ্লিট হয়ে গেলেই আমরা মক টেস্টটা দিই, তো সেটার জন্যই আমাদের দরকার। কিন্তু একটা প্রপার এক্সপ্লেনেশনের খুব ইম্পর্টেন্স আছে, সেটা আমি বুঝতে পারি স্টুডেন্টদের জন্য। তো আজকে আমি একটা বই রিভিউ করব, এবং তোমরা যদি চাও এরকম অনেকগুলো প্র্যাকটিস সেটে তোমাদের জন্য আমি বই রিভিউ করতে পারি। সেই রিভিউটা দেখে তোমরা কিনলে কি হবে, তোমাদের টাকাটাও ওয়েস্ট যাবে না, এবং আশা করি তোমাদের সাহায্যও হবে তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য। ঠিক আছে, তাহলে আজকে যে আমি মক টেস্টের বইটা তোমাদের সাথে রিভিউ করব সেটা হচ্ছে এই বইটা। ঠিক আছে, এই বইটা হচ্ছে গিয়ে লীলাস বুক। ঠিক আছে, এটা তোমরা অনলাইন অফলাইন সব জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবে। এটা স্পন্সার্ড ভিডিও নয়, এটা একেবারেই আমার জেনুইন রিভিউ। আমি নিজে সলভ করি এবং স্টুডেন্টদেরও সলভ করতে বলি, কারণ এখানে রয়েছে 30টা প্র্যাকটিস সেট। ঠিক আছে, একটা 30টা প্র্যাকটিস সেটের খুব ইম্পর্টেন্স রয়েছে। একসাথে 30টা প্র্যাকটিস সেট তোমরা পাচ্ছ, ম্যাক্সিমাম জায়গায় 20-25টাই পাওয়া যায়, কিন্তু এখানে রয়েছে 30টা প্র্যাকটিস সেট। এবং সবথেকে বড় কথা হচ্ছে এটার মধ্যে এক্সপ্লেনেশনস রয়েছে, উইথ এক্সপ্লেনেশন তোমরা কিন্তু এখানে আনসার্স পাবে, এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড তোমাদের কিন্তু কোশ্চেন আনসার এখানে রয়েছে। আমি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি কী ধরনের প্রশ্ন রয়েছে, এবং কীভাবে তোমরা ভালো করে তোমরা দেখেই নেবে, দেখলেই তোমরা কিনতে পারবে, বুঝতে পারবে যে কেন আমি কিনবো কি কিনবো না। কোশ্চেন পেপারগুলো ভালো করে দেখে নেবে। আচ্ছা, এই বইটার আমি কিছু প্রোজ অ্যান্ড কনস প্রথমে বলে দিই, তারপরে তোমাদের সাথে কিন্তু আমি বইটার একেবারে সূচিপত্র থেকে শুরু করে কী রয়েছে সেটা আমি শেয়ার করব। প্রোজ অ্যান্ড কনসের মধ্যে আমি জিনিসটা বলবো যে কোনো বই, বাজার চলতি বই বলো, যে কোনো বইয়ের ক্ষেত্রে কি হয় যে আনসারের কিন্তু কিছু ভুলভ্রান্তি থাকে। ঠিক আছে, তো এই বইটা যে একেবারে ভুলভ্রান্তিবিহীন তা কিন্তু আমি বলবো না, কিছু ভুল কিন্তু এখানে পাবে, কিন্তু খুবই নমিনাল, একেবারেই নেই বলা চলে একেবারে। ঠিক আছে, ধরো ভুল রয়েছে 5-6%, বাকি কিন্তু সবই অথেন্টিক আনসার্স দেওয়া রয়েছে। ভুল বলতে প্রিন্টিং এরার্স হতে পারে, বা ধরো 16-র আনসারটা 17-তে দেওয়া রয়েছে। ঠিক আছে, এইরকম একটু মিস্টেক রয়েছে, বাকি কিন্তু খুবই ভালো বই। এক্সপ্লেনেশনস, আনসার্স খুব ভালো করে দেওয়া রয়েছে, হ্যাঁ, যাতে তোমাদের অসুবিধা না হয়। এবং সবথেকে বড় কথা, এটার মধ্যে শুধুমাত্র প্র্যাকটিস সেট নেই, এটার মধ্যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও রয়েছে। ঠিক আছে, দেখো এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার 19 থেকে 23 রয়েছে প্রিলিমসের, এবং এছাড়া রয়েছে 30টা প্র্যাকটিস সেট উইথ এক্সপ্লেনেশনস। ঠিক আছে, আচ্ছা, এই বইটা ব্রাইট একাডেমি থেকে পাবলিশড হয়েছে, এবং অনলাইন অফলাইন দুটোর মধ্যে তোমরা পেয়ে যাবে। এবং চলো আমরা দেখে নিই যে এটার মধ্যে কী কী রয়েছে না রয়েছে। আচ্ছা, যেটা বলছিলাম প্রোজ অ্যান্ড কনস, তো প্রোজের ক্ষেত্রে তো আমি বললাম যে 30টা প্র্যাকটিস সেট উইথ এক্সপ্লেনেশনস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সেটা আমরা কিন্তু এই বইতে পাচ্ছি 1 নম্বর, এবং কনসের মধ্যে আমি বললাম কিছু ভুলভ্রান্তি কিন্তু রয়েছে। এবার আমরা একটু ভালো করে ডিটেলসে দেখে নেব যে এই বইটার মধ্যে থেকে আমরা কি পাবো, এবং WBCS এর জন্য আমাদের টেক অ্যাওয়েটা কী হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এই বইটা নিয়ে একটুখানি দেখে নিই, একটু নাড়াঘাটা করে দেখে নিই, এবং তোমাদের যদি মনে হয় যে না
ওয়ার্থ ইট, তবে কিন্তু তোমরা অবশ্যই বইটা কিনো এবং প্র্যাকটিস করো। ঠিক আছে, চলো আমরা দেখে নিই এবং অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, তবে কিন্তু এই বইটা সম্পর্কে তোমাদের একটা সম্যক ধারণা হবে। ঠিক আছে, কমপ্লিট বইটা আমি বলবো দেখো, এটার কিন্তু খুব মোটা বই না এবং 30টা প্র্যাকটিস সেট রয়েছে একেবারেই WBCS এর জন্য, মানে প্রিলিমসের জন্য যেরকম ধরনের প্রশ্ন আমরা দেখি সেই ধরনেরই কিন্তু প্রশ্ন রয়েছে এবং আপডেটেড ফরম্যাটে। 2023-এ আমরা যেমন দেখেছিলাম যে কিছু কিছু এমন ইংলিশের কিছু কিছু এমন প্রশ্ন এসেছে যেগুলো কিন্তু আগের পরীক্ষায় আসেনি, তো কিছু কিছু নতুন মানে ইনক্লুডও করা হয়েছে এখানে যে ফরম্যাটগুলো। ঠিক আছে, তোমাদেরকে আমি একটা প্র্যাকটিস সেট দেখাচ্ছি, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে কী ধরনের, উইথ এক্সপ্লেনেশনটাও তোমরা দেখে নাও যে এই বইটা কিন্তু কতটা সুন্দরভাবে রয়েছে। আরও একটা প্র্যাকটিস সেটের বই তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই, কিন্তু এটা আগে অবশ্যই দেখে নাও এবং কেমন লাগলো জানাতে ভুলো না। পুরো ভিডিওটা দেখবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমরা আর কি ধরনের ভিডিও চাইছো। ঠিক আছে, পুরোটা ভালো করে দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের সাহায্য হবে। চলো দেখে নিই আমরা। তাহলে এটা হচ্ছে আমাদের বইটা। চলো প্রথমে যেটা আমি বলছিলাম যে একেবারে দেখো 30টা এখানে সেট রয়েছে ব্রাইট একাডেমির, তোমরা বইটা চাইলে কিনতে পারো। ঠিক আছে, একেবারেই খুব বেশি চার্জেস না, দেখো 440 টাকা দাম, দামের ক্ষেত্রেও তোমাদের অসুবিধা অবশ্যই হবে না। আচ্ছা প্রথমে দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিলেবাসটা ভালোভাবে মানে বলা রয়েছে। ঠিক আছে, যে কী ধরনের সিলেবাস, এখানে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে, কারণ সিলেবাসটা ভালো করে টিকোড করতে পারলে তো মানে ভালো করে আমাদের বুঝতে হয় যে কী ধরনের সিলেবাস আছে। এটা প্রিলিমসের সিলেবাস এখানে বলা রয়েছে, এখানে মেন্সের সিলেবাস বলা রয়েছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা এবার এখানে দেখো ইন্ডেক্স, আসল বিষয় হচ্ছে এখানে ইন্ডেক্সটাই হচ্ছে মেন। ইন্ডেক্স না দেখে তো আমাদের বইটা কোনো কিছুই কেনা উচিত না। এবং একটা আমি তোমাদের প্র্যাকটিস সেট দেখিয়ে দেবো উইথ এক্সপ্লেনেশন যে কী ধরনের প্র্যাকটিস সেট এখানে তোমরা পাবে এবং তোমরা কিনবে কি কিনবে না অবশ্যই তোমাদের এটা অবশ্যই নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করছি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে দেখো প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 19 থেকে 23 অবধি পুরোটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের মধ্যে। প্র্যাকটিস সেট রয়েছে আমরা এখানে 30টা, প্লাস আরেকটা যেটা এটার বইটার খুবই একটা ভালো বিশেষত্ব সেটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক ওএমআর শিট রয়েছে। দেখো ব্ল্যাঙ্ক ওএমআর শিট রয়েছে, তোমরা এখানে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, ব্ল্যাঙ্ক ওএমআর শিট রয়েছে দেখতে পাচ্ছ এখানে, এটাকে তোমরা বিভিন্নভাবে প্র্যাকটিস করতে পারো, যেখানে তোমাদের এটাকে আলাদা করে জেরক্স করে নিতে পারো। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু আলাদা করে অনেক সময় কি অনলাইন কিনতে পাওয়া যায়, তো সেটাও কিন্তু তোমরা এখানেই পেয়ে যাচ্ছ ফ্রি অফ কস্ট। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা ইন্ডেক্সের মধ্যে পেয়ে গেলাম। আচ্ছা এবার দেখো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা এখানে কত কীরকমভাবে দেওয়া রয়েছে, আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। এখানে ইংলিশ আলাদা করে দেওয়া রয়েছে, এটা যেমন 2023-এর কোয়েশ্চেন পেপার, ইংলিশের জন্য আলাদা করে দেওয়া রয়েছে, আর আনসারও তোমরা পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের যে বিষয়টা আমাদের সলভ করতে হয় সেটাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে শুধুমাত্র প্র্যাকটিস সেট না, এর মধ্যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও রয়েছে, সলভড পেপার, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ। দেখো আলাদা করে ইন্ডিয়ান হিস্ট্রির জন্য কি কি রয়েছে, আচ্ছা আলাদা করে জিওগ্রাফি আলাদা আলাদা করে বলা রয়েছে, সেটা তোমাদের একটা খুবই ভালো বিষয়। আচ্ছা এরপরে আমরা দেখো 2022 এগুলো আমরা আছে কোশ্চেন পেপার আমরা পেয়ে গেছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। এবার আমরা চলে যাব হচ্ছে কি আমাদের একটা প্র্যাকটিস সেটে, এটা হচ্ছে কি প্র্যাকটিস সেট 1, এটা আমার কাছে সলভ করে রেখেছি আমি। ঠিক আছে, এবার দেখো তোমরা কিভাবে প্র্যাকটিস সেট সলভ করবে। আমি যখন প্র্যাকটিস সেটটা পড়ি না, মানে শুধুমাত্র একটা একটা প্রশ্ন পড়বো সেরকম না। দেখো যখন আমাদের এই বইটার ক্ষেত্রে এটাই হচ্ছে বিশেষত্ব, যখন ধরো এই একটা প্রশ্ন দেখো, এই ধরো একটা প্রশ্ন আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার, তো এখানে ইনকারেক্ট পেয়ার হচ্ছে দ্য স্টাডি অফ টিস্যুস, সাইটোলজি দেওয়া রয়েছে, এটা হিস্টোলজি হবে। এটা তোমরা কিন্তু পিছনে পেয়ে যাবে, এখানে আনসার শিট আছে, কত নম্বর এটা 6 নম্বর। এবার দেখো আমরা আনসার শিটে যদি যাই, দেখো 6 নম্বরের আনসার শিটে যদি আমরা যাই, দেখতে পাচ্ছ স্টাডি অফ টিস্যুস সাইটোলজি, এটা হচ্ছে ভুল। ঠিক আছে, অড ওয়ান আউট, তো স্টাডি অফ টিস্যুসে বলে দিয়েছে হিস্টোলজি। বাকিও কিন্তু যে অপশনগুলো আছে সেটার সাথে কি ম্যাচ হবে সেটাও কিন্তু এখানে বলা রয়েছে। যেমন দেখো স্টাডি অফ সেল হচ্ছে সাইটোলজি। ঠিক আছে, তো এখানেও কিন্তু আমরা সেটা পেয়ে গেছি। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে এই বইয়ে যেগুলো সম্পূর্ণটা যেহেতু দেওয়া থাকছে না, তো সেজন্য আমরা একটুখানি পাশেরগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মোটামুটি এক্সপ্লেনেশন আমাদের অল্প হলেও পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এই দেখো মেথড অফ টিচিংকে যেটা বলা হয় পেডাগগি, স্টাডি অফ বার্ডস সেটা বলা হয় অর্নিথোলজি, স্টাডি অফ রক্সকে আমরা পেট্রোলজি বলি, কিন্তু স্টাডি অফ টিস্যুকে আমরা বলি হিস্টোলজি, আর সাইটোলজি হচ্ছে স্টাডি অফ সেল। তো পুরোটাই কিন্তু আমরা এক্সপ্লেনেশনে দেখতে পেয়ে গেলাম ইংলিশের ক্ষেত্রে, আর সব ক্ষেত্রে আমরা এক্সপ্লেনেশন পেয়ে যাবো, তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। দেখো কোশ্চেন পেপারটা দেখো প্র্যাকটিস সেটের প্রিলিমসের যেটা দেওয়া হয়েছে, প্রথম প্র্যাকটিস সেটটাই কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা অথেন্টিক রয়েছে। এই ধরনের প্রশ্ন আমরা দেখতে পাই,
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা দেখতে পাবো, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রেও কিন্তু আমরা ভালো মানে ভোকাবসের জায়গা আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখানে দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস দেখতে পাচ্ছি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিমস, অ্যান্টোনিমস, যেগুলো পরীক্ষায় আসে আর কি, সেগুলো কিন্তু সবই রয়েছে। আর যেটা আমি বলছিলাম যে নতুন যে ধরনের প্রশ্ন আসছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা নতুন দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে এই ধরনের প্রশ্ন কিন্তু আগে WBCS আসতো না, এবার কিন্তু আসছে। দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড দেন সিলেক্ট দ্য কারেক্ট অপশন। A car collided with a stationary vehicle. His father wanted to open a stationary shop. ঠিক আছে, দেখো এখানে কিন্তু অনলি ওয়ান সেন্টেন্স ইজ কারেক্ট, কোনটা কারেক্ট নয়, এগুলো কিন্তু এরকম প্রশ্ন কিন্তু আগে আসতো না, কিন্তু 2023 এই ধরনের টাইপের কিন্তু আমরা প্রশ্ন দেখতে পেয়েছি। এবং অবশ্যই এরকম কিন্তু মানে প্রশ্ন কিন্তু এখানেও দেওয়া রয়েছে। আবার এখানে দেখো লেক্সিওগ্রাফার কাকে বলে, অর্থাৎ আমরা এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও কিন্তু পেয়ে যাচ্ছি। তো বুঝতেই পারছো, দেখো যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন কিন্তু আমরা এখানে পাচ্ছি। আচ্ছা, এ তো গেল ইংলিশ। এবার আমরা চলে যাবো হচ্ছে গিয়ে আমাদের জিএস পেপার্স। জিএস পেপার্স 25-এর পর থেকে শুরু হয়। জিএস পেপার্স দেখো খুবই ভালো প্রশ্ন, দেখো এখানে দেখতেই পাচ্ছ। এবং প্রশ্নর সাথে সাথে যেটা আমি বলবো এক্সপ্লেনেশন, দেখো 26-এর প্রশ্নটা কি রয়েছে, উইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ দ্য টেম্পল বিল্ট বাই দ্য চোলা কিং। তাহলে আমরা এটা উত্তর জানি, বৃহদারশ্বরা টেম্পল থাঞ্জাভুর রাজা চোলা করেছিল। এই যে রাজা চোলা করেছিল সেটা আমরা কি করে জানলাম, এটা আমরা জানতে পারছি এই এক্সপ্লেনেশন থেকে। দেখো এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, বৃহদারশ্বরা টেম্পল থাঞ্জাভুর। বৃহদারশ্বরা টেম্পল, locally known as the Big Temple, is a Hindu temple dedicated to Shiva located in Thanjavur in the Indian state of Tamil Nadu. It is an example of Dravidian architecture during Chola period. It was built by Chola Emperor Raja Chola I between 1003 and 1010 AD. তাহলে দেখো এই বিষয়টা আমরা পুরোটা কিন্তু এক্সপ্লেনেশনে জানতে পারলাম। এবার শুধু যদি প্র্যাকটিসটা থাকতো, শুধু যদি আমরা প্রশ্নটা পড়তাম এবং উত্তরটা করে নিতাম, তাহলে কিন্তু আমাদের এত কিছু জানা হতো না। এবার যেহেতু আমরা কিভাবে সলভ করবো সেটাও আমি বলে দিচ্ছি, তোমরা এক্সপ্লেনেশনটা দেখবে এবং ইম্পর্টেন্ট পার্টগুলো তোমরা পাশেই লিখে রাখতে পারো। আমি যেমন পাশেই লিখে রেখে দিয়েছি ইম্পর্টেন্ট পার্টটা, ঠিক আছে। যে কে তৈরি করেছে বৃহদারশ্বরা টেম্পল, রাজা চোলা, এরকমভাবে আমি লিখে রাখছি। আচ্ছা, বাকিগুলো দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার আমরা রিজনিং দেখে নিই। রিজনিংয়ে দেখো এই ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়, ঠিক আছে। রিজনিংয়েরও কিন্তু তোমরা এক্সপ্লেনেশন পেয়ে যাবে। রিজনিং কিন্তু মোটামুটি যে ধরনের পরীক্ষা আসে, দেখো নাম্বার সিস্টেম, তারপরে হচ্ছে তোমার অ্যালফাবেটিক্যাল অর্ডার্স, ঠিক আছে, এই বিষয়গুলো আসে, সেগুলো কিন্তু পরীক্ষায় আসে, আমরা এখানেও পাবো। একেবারে স্ট্যান্ডার্ড প্রশ্ন যেগুলো কিন্তু পরীক্ষায় আসে সেগুলো কিন্তু আমরা পাবো। দেখো এই ধরনের কিন্তু তোমরা ভেন ডায়াগ্রামও পেয়ে যাবে। আচ্ছা, এরপরে এটা বলবো কোয়েশ্চেন পেপার আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি তোমরা ম্যাথসের ক্ষেত্রেও দেখো, ম্যাথসের যেরকম প্রশ্ন আসে সেরকম ম্যাথসের প্রশ্ন পাবে এখানে। দেখো এখানে ট্রেন রয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখো এই ধরনের যে আমরা রিজনিং, দেখো ভার্বাল রিজনিং, নন ভার্বাল রিজনিং সবটাই তোমরা পাবে। আচ্ছা, এখানে তোমরা কিন্তু খুবই ভালো জিএস রয়েছে, মানে আমাদের দেখতে পাচ্ছি এনশিয়েন্ট মিডাইভাল থেকে যেগুলো প্রশ্ন আসে বা আমাদের যে বিষয়গুলো আসে মানে তোমাদের মডার্ন থেকে, সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, পুরোটাই কিন্তু এই প্র্যাকটিসটা দেখতেই পারছো, বুঝতে পারছো কী ধরনের প্রশ্ন আসছে। আচ্ছা, এবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও কিন্তু আমরা যদি শেষের দিকে যাই, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে পেয়ে যাবে যে ধরনের স্ট্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্স আসে, সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। দেখো স্পোর্টস থেকে প্রশ্ন আছে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো শেষের দিকে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, যে দেখো উইচ স্টেট লঞ্চ নদী বন্ধন টু কার্ভ রিভার ইরোশন। ওয়েস্ট বেঙ্গল, এটা আমরা জানি। দেখো আবার হচ্ছে অপরাজিতা বিল সম্পর্কে বলা রয়েছে। আবার দেখো ইন্ডেক্স থেকে এসেছে, মানে যে ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ উইথ কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো মানে প্রবাবেল, সেগুলো কিন্তু আমাদের কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার এক্সপ্লেনেশনটা একটু দেখে নাও। এক্সপ্লেনেশনটাও কিন্তু সুন্দরভাবে এক্সপ্লেনেশনটাও দেওয়া রয়েছে। এই দেখো এখানে আমি বললাম যে আমাদের কিন্তু যেগুলো তোমাদের রিজনিং রয়েছে সেটারও এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, যারা রিজনিংয়ে অসুবিধা হচ্ছে, এবং ম্যাথসের ক্ষেত্রেও কিন্তু সেরকমই দেওয়া রয়েছে। দেখো ম্যাথসের ক্ষেত্রেও কিন্তু দারুণভাবে এক্সপ্লেন করা রয়েছে। এক্সপ্লেনেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি, যে কোনো বইয়ের ক্ষেত্রে কিন্তু এক্সপ্লেনেশনটা যখন প্র্যাকটিস সেটটা দেখবে তখন কিন্তু এক্সপ্লেনেশনটা ভালো করে দেখে নেবে যে আছে কিনা এবং অথেন্টিক, ঠিক আছে। সবটাই কিন্তু খুবই মানে উত্তরটা একদম ঠিকঠাক দেওয়া রয়েছে, ভুলের সম্ভাবনা খুবই কম। মানে বললাম যে 5% হয়তো ভুল রয়েছে, তারও সম্ভাবনা কম, মানে 2 থেকে 5% হয়তো একটু এদিক ওদিক হতে পারে, প্রিন্টিং এরার্স বলো বা যেটাই বলো না কেন, এই ধরনের কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এরকম
এরকম আমরা আরও পাবো হচ্ছে টোটাল 30টা প্র্যাকটিস সেট আমরা পাবো। বইটার মান খুব ভালো, পেপার কোয়ালিটি ভালো, তোমাদের আশা করি অসুবিধা হবে না, ঠিক আছে? তাহলে এবার তোমরা আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কিন্তু এই বইটা কেমন লাগলো, কোশ্চেনের প্যাটার্ন কেমন লাগলো, বা এই বইটা তোমাদেরকে যেটা দিচ্ছে তোমাদেরকে সেটা কেমন লাগলো, জানাতে ভুলো না। এবং আমি বললাম যে খুব বেশি কিন্তু প্রাইসও না, এই বইটার মানে খুবই ভালো। 30টা সেট রয়েছে উইথ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, সলভ পেপার রয়েছে, প্র্যাকটিস সেট রয়েছে উইথ এক্সপ্লেনেশন। আমি বারবার বলবো এই বইটা যদি তোমরা নাও কেনো তাও এমন কোনো প্র্যাকটিস সেট কেনো যেখানে কিন্তু তোমরা এক্সপ্লেনেশন পাবে, এক্সপ্লেনেশনস এবং অবশ্যই অথেন্টিক এক্সপ্লেনেশন। একটু বইপত্র দেখে এই বইটা কিনতেই হয়, আমরা জানি যেহেতু আমাদের ভবিষ্যতের ব্যাপার। তো আশা করি এই প্র্যাকটিস সেটটা তোমাদের হেল্পফুল হবে, ঠিক আছে? আর যারা যারা এই বই প্র্যাকটিস সেটটা কিনেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমাদের কতটা সাহায্য হচ্ছে। এবং এটা একেবারেই স্পন্সার্ড ভিডিও নয়, আমাকে কেউ বলেনি এটা ভিডিওটা করতে, একেবারেই জেনুইন অথেন্টিক ভিডিও, কেননা এটা আমি নিজে সলভ করছি এবং আমার স্টুডেন্টদেরকেও এটাও সলভ করতে বলি। আশা করি তোমাদের এই বইটা সম্পর্কে একটু হলেও ধারণা হয়েছে এবং সাহায্য পেয়েছো তোমরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, চ্যানেলে থাকতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে। এবং এরকম নতুন অনেক ভিডিও, অনেক বই রিভিউ আর আমাদের WBCS রিলেটেড অনেক ক্লাস কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।